বিজেপির গণতন্ত্র রক্ষার সপ্তাহ পালনে আজ সিউড়ি থানায় ডেপুটেশন দিতে এসে থানার সামনে অবস্থানে বসে পড়লেন বিজেপি নেতৃত্ব। আজকের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি কর্মীদের সিউড়ি 2 নম্বর ব্লকে চাষ করতে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। মানুষের জন্য লড়াই চলছে, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় না হয়, আমরা বিশ্রাম নেব না। এই বলে সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখা যাচ্ছে না। দেখুন, ভারতীয় জনতা পার্টি গতকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যখন শহীদ দিবসের নামে ডিম ভাত খাওয়া, নাচা গানা, ফুর্তি করছে, সেই দিন থেকে আমরা পশ্চিম বাংলায় গণতন্ত্র বাঁচানোর জন্য সারা রাজ্য জুড়ে থানার সামনে বিক্ষোভ, রাজপথে আন্দোলন, গণতন্ত্র রক্ষার স্বার্থে, মজদুর মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থে আমরা আমাদের লড়াই, গণতন্ত্রকে টিকিয়ে থাকার লড়াই, এই লড়াইয়ের জন্য গণতন্ত্র বাঁচাও সপ্তাহ আমরা পালন করব। আর এই গণতন্ত্র বাঁচাও সপ্তাহ আজকে এবং গতকাল আমরা বীরভূমের বিভিন্ন থানায় ধিক্কার জানিয়েছি, বিক্ষোভ সমাবেশ করেছি। বিক্ষোভ করে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রেখেছি। বীরভূম জেলায় যেভাবে প্রান্তিক মানুষের, এসসি এসটি মানুষের ঘরে জল দিচ্ছে না, জলের লাইন কেটে দিচ্ছে, সর্বোপরি সিউড়ি থানার সিউড়ি 2 ব্লকে কুনুরি এবং জানুরি এবং কোমা, এই যে গ্রামে যারা ভারতীয় জনতা পার্টি করে কিংবা তাদের হয়ে ভোট করেছে, তাদের কর্মীকে এখানে নুরুল সাহেবের নেতৃত্বে ডঙ্কা দিয়ে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ধান চাষ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির কর্মীদেরকে পেটে লাথ মারার জন্য, ভাতে মারার জন্য প্রয়াস চালাচ্ছে। আমরা আমাদের লড়াই, গণতান্ত্রিক লড়াই, আমরা রাজপথে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোনো মতেই থামবো না। আজকে যেমন এখানে বিক্ষোভ হচ্ছে, আগামী কাল পরশু রামপুরহাটে এসডিও অফিসের সামনে মঞ্চ বেঁধে 3 দিন ব্যাপী, সারা দিন ব্যাপী আমরা আমাদের বক্তব্য চালিয়ে যাব, মানুষকে সচেতন করব। আমরা বলবো, এখন সকাল, রাত্রের থেকে অন্ধকার, এই অন্ধকার দূর করতে বাংলায় তৃণমূলকে বিদায় দিতে হবে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। দেখুন, জানি না এই ঘটনা এখন আমাদের কানে এসে পৌঁছায়নি। এটা দেখতে হবে তদন্ত করে, বা সরেজমিনে গিয়ে দেখতে হবে যে এটা আদপেই কোনো দলীয়গত ব্যাপার, না ব্যক্তিগত কোনো সমস্যা, না পারিবারিক সমস্যা। আমার তো জানা নেই এই ধরনের কোনো ঘটনা বীরভূমে হয়ে থাকে যে রাজনীতি করার জন্য তার জমিতে চাষ হবে না। এ ধরনের ঘটনা জেনারেলি হয় না। তবে আপনারা যখন বলছেন, অভিযোগ যখন এসেছে, তখন নিশ্চয়ই ব্যাপারে দল তদন্ত করে দেখবে। এখন বিজেপির কাজ হয়ে গেছে, এদের কোনো কাজ নেই। নির্বাচনের পর এদের এমনই অবস্থা হয়ে গেছে, কোনো প্রোগ্রাম নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো উন্নয়নের কথা নেই। এরা এখন ছোটোখাটো যে কোনো জায়গায় পাচ্ছে, কোনো ঘটনার কথা শুনলে সেটা সত্যি মিথ্যা বিচার না করি, তদন্ত না করি, তারা সঙ্গে সঙ্গে চলে আসছে ডেপুটেশন দিতে, এবং তারা যে রাজনীতিতে টিকে আছে সেটা প্রমাণ করার জন্য মিডিয়ার সামনে এইসব ঘটনা ঘটাচ্ছে। এই দিয়ে বিশেষ কিছু লাভ হবে না। যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই প্রশাসন আছে, পার্টি আছে, আমরা দেখে নেব। আর এটা তো প্রলাপের বাতুলতা ছাড়া আর কিছুই নয়। তারা দিনের পর দিন দেখছে, প্রোগ্রাম দেখছে, নির্বাচন দেখছে। এর আগে বললো বিধানসভায় আসবো, তারপরে বললো লোকসভায় আসছি, এখন আবার 26-এর বিধানসভা বলছে। উনি যতদিন রাজনীতিতে থাকবেন, টিকে থাকবেন, ততদিন এই কথাটা ওনাকে বলে যেতেই হবে, তা নাহলে পদ নিয়ে নাড়াচাড়া শুরু হবে।